আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নোয়াখালীর সদর উপজেলার একটা প্রত্যন্ত ইউনিয়নের আন্ডারচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আছে বর্তমানে। এখানকার মানে বন্যায় প্লাবিত অবস্থাটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি পরিমাণ প্লাবিত হয়েছে। এখানে কিন্তু পানি এখন কিছুটা কমেছে। তো কমার নমুনা যদি এরকম হয়, আমরা পানি দিয়ে হাঁটতেছি, এই যে আপনারা দেখতেছেন যে কি পরিস্থিতি। যদি কমার নমুনা এরকম হয়, তাহলে যে কয়েকদিন আগে এখানকার পরিস্থিতিটা কতটুকু প্লাবিত ছিল এবং করুণ পরিস্থিতি ছিল, সেটা দেখানোর চেষ্টা করতেছি। যদি এটা স্বচক্ষে না দেখলে আসলে অনুধাবন করাটা মুশকিল। তো এখানকার মানুষ আসলে খুবই কষ্টে জীবনযাপন করতেছে। এই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, আপনারা প্রত্যন্ত অঞ্চলে আসেন, যেখানে আসলে ত্রাণ এখনও পৌঁছেনি, এই সমস্ত এলাকাগুলো খুঁজে খুঁজে আপনারা আসেন, তাহলে মানুষ উপকৃত হবে। যদি আপনারা মেইন রোডগুলোতেই ত্রাণ দিয়ে চলে যান, সেই ক্ষেত্রে কি হবে যে এখানে আমাদের ওই যে যারা বেশি আক্রান্ত হয়েছে বা প্লাবিত হয়েছে, এই সমস্ত বাড়িঘরে যে লোকগুলা বসবাস করতেছে, দেখতেই পারতেছেন কি অবস্থা। এই পরিস্থিতিতে আপনারা যদি তৃণমূলে এসে ত্রাণ বিতরণ করেন, তাহলে আসলে মানুষগুলো উপকৃত হবে। আর বিশেষ করে আমরা আমাদের 2002 সাল ব্যাচের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগে আমরা যেই তৃণমূল পর্যায়ে আসছি, এটা আসলে আমাদের জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশনের একটা জায়গা, কারণ আমরা একদম তৃণমূল পর্যায়ে ত্রাণগুলো পৌঁছাতে পারতেছি। তো সবার প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে আমি আমার এই রিলস ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।